আজকের কিন্তু তোমার জন্য একদম দুষ্টু ধাঁধা নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে। এবার আমার কথাটা হলো, আমার ধাঁধাটা আজকে যে ধাঁধাটা তোমাকে করার জন্য এসেছি সেই ধাঁধাটা শুনে তুমি কিন্তু পালিয়ে যেতে একদম পারবে না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ না আমি পালাবো না, কোনোভাবেই কিন্তু পালানো যাবে না। হ্যাঁ ঠিক আছে। ধাঁধার উত্তর দেবে, হ্যাঁ তারপর কিন্তু যাওয়া লাগবে। ঠিক আছে। মাঝখানে কিন্তু ধাঁধা ছেড়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না। আগেই কিন্তু তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ যাওয়া কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না। ঠিক আছে। হ্যাঁ যাবো না। যতই ধাঁধা দুষ্টু হোক শুনে কিন্তু পালানো যাবে না। ঠিক আছে। আজকের ধাঁধাটা তোমার জন্য একদম, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। মেয়েদের এমন কোন জিনিস আছে, হ্যাঁ হ্যাঁ ফর্সা মেয়েদের হ্যাঁ। এমন কোন জিনিস আছে যেটা একদম দেখতে কুচকুচে কালো? ফর্সা মেয়েদের, বলো। ফর্সা মেয়েদের কালো? হ্যাঁ এমন কোন জিনিস আছে ফর্সা মেয়েদেরও কালো? ফর্সা মেয়েদেরও ওই জিনিসটা একদম কুচকুচে কালো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি ধাঁধা ছেড়ে পালানো যাবে না। না পালাচ্ছি না তো, কোথায় পালাইলাম? হ্যাঁ তো ওইদিকে কেন যাচ্ছ বারবার? পালাচ্ছি না। ধাঁধা ছেড়ে পালানো যাবে না, হ্যাঁ মুখ লুকানো যাবে না, এগুলা আমি তোমাকে আগেই বলেছি। একদম দুষ্টু ধাঁধা আছে, হ্যাঁ। কিন্তু উত্তর একদম পজিটিভ লাগবে, ঠিক আছে? ঠিক আছে আমি তাহলে এখনই বলে ফেলো যে ফর্সা মেয়েদের, ফর্সা আমরা ফর্সা মেয়েদের। মেয়ে দেখি, হ্যাঁ দেখি তো অবশ্যই, হ্যাঁ, গায়ের রং একদম কি হয় বলো তো? হ্যাঁ। একদম সুন্দর ফর্সা হয়। হ্যাঁ এবং সেই মেয়েদেরও গায়ের রং একদম কি হয় বলো তো? সুন্দর এবং ফর্সা হয়। হ্যাঁ। সেই মেয়েদেরও হ্যাঁ। এমন একটা জায়গা আছে যেখানে একদম কুচকুচে কালো জায়গা আছে, বলো। তুমি ওখানে কিন্তু একদম কুচকুচে কালো? হ্যাঁ তুমি কিন্তু আমার ধাঁধাটা শোনার সঙ্গে সঙ্গে পিছনে যাচ্ছ, লুকিয়ে যাচ্ছ। তা কি করব? আমি কিন্তু ছাড়বো না। তুমি যদি এখন যাও বাইরে, আমি কিন্তু তোমার পিছন পিছন ক্যামেরা নিয়ে যাব। যাব না যাও যাও হ্যাঁ? যাব না যাও। তাহলে আসো, এদিকে আসো, এদিকে আসো, ধাঁধার উত্তর বলো। যাচ্ছি যাও। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ফর্সা মেয়েদের ওই জায়গাটা কুচকুচে কালো? একদম কুচকুচে কালো আছে। ফর্সা মেয়েদেরও? হ্যাঁ একদম কুচকুচে কালো আছে। কুচকুচে ফর্সা মেয়েদেরও কুচকুচে কালো? তা নিচে আছে ফর্সা মেয়েদের, মানে কোমরের নিচেই? কোমরের নিচে মানে? কোমরের নিচে মানে মেয়েদের ওই আসল জায়গাটা। আসল জায়গা আমি বুঝলাম না ঠিক, একদম পরিষ্কার ভাবে বলো। নিশ্চয় জিনিসের নাম আছে। নাম আছে কিন্তু নাম বলবো না, কিভাবে বলবো নাম? নাম না বললে তো ধাঁধা মানে তুমি ছেড়ে যেতে আরে, পারবে না। তুমি বোঝো তুমি না। কিন্তু চ্যালেঞ্জ করছো আমার সঙ্গে। হ্যাঁ চ্যালেঞ্জ করছি তো। এবার ধাঁধার উত্তর কিন্তু তোমাকে সঠিকভাবে বলবে। নাম আমি কিভাবে বলবো? ওটা যদি বলার নাম মতোই না। শোনো, তোমাকে আগেই আমি চ্যালেঞ্জ করছি ওই জন্য। হ্যাঁ। তুমি যদি নাম বলতে না পারো হ্যাঁ। তাহলে কিন্তু ধাঁধা ছেড়ে যেতে পারবে না। দাদা ছেড়ে যাবো না। তুমি যেখানে যাবে আমি কিন্তু ক্যামেরা পিছন পিছন নিয়ে যাব, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমার সঙ্গে আগেই কিন্তু চ্যালেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে আগেই বলেছি কিন্তু যে আছে। একদম দুষ্টু ধাঁধা আছে, হ্যাঁ তুমি ধাঁধা ছেড়ে পালাতে পারবে না। হ্যাঁ তুমি যেখানে যাবে আমি ক্যামেরা ওইখানেই নিয়ে যাব। নাম দাঁড়া আমি বলতেছি, দাঁড়া শোনো আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। নাম বলা যাবে না। হ্যাঁ আমি তোমাকে বলতেছি, দাঁড়াও। মেয়েদের নিচে যে আছে মেয়েদের আসল জিনিস আর কি, মানে মেইন জিনিস আর কি, একটাই তো ওই জিনিসটা আছে যে না বুঝলাম না মেয়েদের আসল জিনিস মেইন জিনিস কোনো কিছু বুঝতেছি না আমি, সত্যি কথা একদম কোনো কিছু বুঝছি না। দর্শক বন্ধুরা তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। যে জিনিসটা দিয়ে এটা হয়। পাগল, সত্যি কথা একদম ভালো পজিটিভ উত্তর আছে, বলো। একদম ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আসো, একদম পজিটিভ আছে, সুন্দর। বলো বলো তাড়াতাড়ি বলো। মেয়েদের মানে ফর্সা মেয়েদেরও কিন্তু একটা কালো জায়গা আছে, মানে কালো, তাদের শরীরে কোথাও না কোথাও কালো লক্ষ্য করা যায়, যা আমরা দেখি তো কালো। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাগুলো, ওই জায়গার তোমার নামটা বলতে হবে, ওই জায়গাটার নাম জায়গার নাম তোমাকে বলতে বলতে হবে। হবে। মানে ফর্সা মেয়েদেরও কালো কোথায় আমরা দেখতে পাই? কালো খুব ফর্সা, সাদা ফর্সা, একদম হ্যাঁ। সাদা ধপধপে ফর্সা। ভুরু তা- ভুরু ভুরু ভুরু? হ্যাঁ ভুরু বলা যাবে না। ভুরু হবে না? না ভুরু হবে না। আরে কোথায় তাহলে? শরীরের মধ্যেই তো? শরীরের মধ্যেই কিন্তু না। আছে, শরীরের মধ্যেই আছে, শরীরের মধ্যেই আছে, ঠিক আছে? হ্যাঁ। কোথায় আছে তোমাকে বলতে হবে, এক্স্যাক্টলি বলতে কোথায় হবে। আছে? কোথায় আছে? কোথায় আছে বলো। আচ্ছা এটা এটা হ্যাঁ এটা কি? এটা। কনুই কনুই হবে? কনুই হবে না, কনুই হবে না, এর হবে না। থেকেও বেশি কালো, এর- এর থেকেও বেশি আমি তো একদম। কালো, কিন্তু আমারটাও বেশি কালো না না? হ্যাঁ মানে তুমি যে কনুইটা দেখালে না, হ্যাঁ। কনুইর থেকেও বেশি ঘন কালো, একদম কুচকুচে কালো? কুচকুচে কালো, মানে এর থেকে বেশি কালো আর হয়ই না।
তাহলে ওটাই হবে, আগে যেটা বললাম ওটাই হবে তাহলে। একদম একদম কিন্তু পজিটিভ আছে। আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি। হ্যাঁ বলো তাহলে। আমরা অন্ধকারের বাইরে ঘুরে বেড়াই না? হ্যাঁ। তাহলে বাইরের দিকে যখন অন্ধকার থাকে তখন দেখলে কি বোঝা যায়? একদম কুচকুচে কালো বোঝা যায় না? কোনো কিছু কি বোঝা যায়, লক্ষ্য করা যায় ওই সময়? তো সেই রকম একটা কালো জায়গা আছে, কোথায় বলো? সেই রকম কালো জায়গা? আরে নিচেই তো আছে সেরকম কালো জায়গা, নিচেই আছে তো সেরকম। সত্যি করে বলো, একদম পজিটিভলি বলো। সত্যি করে বলছি, সত্যি করে বলছি, এটা কিন্তু 100% আমার মনে হচ্ছে এটা পজিটিভ না। একদম কিন্তু এটা পজিটিভ, 100% শিওর পজিটিভ। আমি যদি তোমাকে বলি যে 100% শিওর পজিটিভ আছে, এটা ফর্সা মেয়েদেরও কালো, ফর্সা মেয়েদেরও কালো আছে ওই জায়গা, একদম শিওর ফর্সা মেয়েদেরও কালো আছে, শিওর তো একদম। আর এর থেকে ইজি দাদা আর জীবনে আমি কোনোদিন করিনি তোমার সঙ্গে। যদি অ্যানসার হয় না, পজিটিভ যদি অ্যানসার না হয় না, দেখবো মজা লাগাবো। ফর্সা মেয়েদেরও কালো আছে, এর থেকে বেশি মানে এর থেকে এত সহজ এত ইজি দাদা আমি জীবনেও কাউকে করিনি, সত্যি। এর আগে তোমার সঙ্গে অনেক ধাঁধা করেছি না আমি? ফর্সা মেয়েদেরও কুচকুচে কালো, হ্যাঁ অনেক ধাঁধা করছো, অনেক ধাঁধা করেছি না? হ্যাঁ অবশ্যই। এর মতো সহজ আর নাই, এর মতো সহজ নাই। তাহলে বগল হবে, বগল কালো হয়? বগলের থেকেও বেশি কালো, এর থেকে মানে হ্যাঁ ওর থেকেও বেশি কালো জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? হ্যাঁ ওই থেকেও বেশি কালো জায়গা, এত কালো। আমি তো তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে অন্ধকারে বাইরের দিকে দেখলে কি রকম মনে হয়, একদম ঘন কালো বোঝা যায় না? ওই রকম কালো আছে কোন জায়গায়? ফর্সা মেয়েদেরও কালো আছে। আমার শুধু ওরকমই চিনতে আসতেছে, ওটাই মনে হচ্ছে আমার ঘুরে ফিরে তোমার ওইটা মনে হচ্ছে বললে হবে না। তুমি কি বলো তো, একদম পজিটিভ থিংকিং নিয়ে ধাঁধা উত্তর দিতে আসো, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে এই ধাঁধার উত্তরটা দিতে পারবে। পজিটিভ। ফর্সা মেয়েদের ওই জায়গাটা কালো, হ্যাঁ ফর্সা মেয়েদেরও ওই জায়গাটা কিন্তু কালো আছে, এবং সেটা কোন জায়গা তোমাকে বলতে হবে। একদম কিন্তু ইজি, বাইরে থেকে স্পষ্ট একদম দেখা যায়। হ্যাঁ এরপরেও যদি তুমি না পারো, বাইরে থেকে দেখা না যায় তো কি, তোমার ওখানে তো দেখা যাচ্ছে। এত কুলু দিচ্ছি তারপরেও তুমি পাচ্ছ না কেন? সঠিকভাবে বলো, সত্যি তোমাকে এত অনেক কুলু দিলাম, তারপরে তুমি কিন্তু পাচ্ছ না। ঠিক আছে, ক্লু দিচ্ছো, আমিও ভাবতেছি, চেষ্টা করতেছি, তারা অবশ্যই উত্তরটা দিব আমি। কিন্তু কতক্ষণ লাগবে তোমার উত্তরটা দিতে? কতক্ষণ লাগবে? তোমার যে টাইম আছে, তোমার টাইম আছে, ওই আমার টাইম তো শেষ, কত ওভার হয়ে চলে গেছে। তোমার টাইম শেষ হয়ে গেছে? হ্যাঁ আমার টাইম ওভার হয়ে চলে গেছে। আমি অ্যানসার দিই, কোনো লাভ হবে না তাহলে? অ্যানসার দিলে এখন কোনো লাভ হবে না, অ্যানসার তুমি দিতে পারো কিন্তু লাভ হবে না। পুরস্কার লাগবে, আমি অ্যানসার দেব, আমার পুরস্কার লাগবে। না এখন তোমাকে পুরস্কার দেওয়া যাবে না, কেন বলো তো? আমাকে দিতে হবে, কারণ তুমি টাইমটা ওভার এক্সপায়ার করে ফেলেছো। আমি যে টাইমটা তোমাকে দিয়েছিলাম, হ্যাঁ সেই টাইম তুমি এক্সপায়ার করে ফেলেছো। কারণ হচ্ছে আমি তোমাকে অনেকবার কুলু দিয়েছি, তারপরেও কিন্তু তুমি ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে পারো নাই। তুমি বলতেছো কি বলো তো, বগল, কনুই। হ্যাঁ তোমাকে এত করে বলতেছি যে ঘন কালো, একদম এর থেকে বেশি কালো আর হয়ই না। আরে আমি তো ভাববো, তারপরে তো উত্তর দিব না। একটা ধাঁধা আমরা কতক্ষণ করি? 4 থেকে 5 মিনিট করি না? হ্যাঁ তার মধ্যেও যদি তুমি ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে না পারো, হ্যাঁ তাহলে তোমাকে কি বলবো? আর তোমার জন্য কতক্ষণ এবার রাখবো আমি ভিডিওটা? আর ফর্সা মেয়েদেরও কালো, ফর্সা মেয়েদেরও একদম কুচকুচে কালো। আমি পারবো, ফর্সা মেয়েদেরও কুচকুচে কালো। এটা কিন্তু বাইরে থেকে সবাই দেখতে পায়, দেখা যায় স্পষ্ট। হ্যাঁ সবাই দেখতে পায়, সবাই দেখতে পায়, একদম সবাই দেখতে পায়। চুল এক্স্যাক্টলি সবারই কালো, ফর্সা কালো সবারই, মাথার চুল কিন্তু কালো। এতক্ষণ পরে তুমি কিভাবে বুঝলে বলো তো? এতক্ষণ পরে বুঝলাম, মানে শরীরের মধ্যে এতক্ষণ ভাবলাম যে কি কালো জিনিস আছে, তারপর ভাবলাম না মাথার চুল তো কুচকুচে কালো সবারই। এতক্ষণ পরে তুমি উত্তরটা তাহলে পেয়েই গেলে। কিন্তু একটা দুঃখের বিষয় হতো, তুমি পুরস্কারটা পেলে না। আমার পুরস্কার লাগবে। কেন বলো তো? আমি তোমাকে পুরস্কারটা দিতে পারবো না। আমি তোমাকে দিতে পারবো না কারণ হচ্ছে তুমি সময়ের মধ্যে উত্তরটা দিতে পারো নাই, এই জন্য তোমাকে পুরস্কারটা দিব না। আচ্ছা তুমি এরপরে যখন ধাঁধা করবে তখন পুরস্কার দেবে তো? হ্যাঁ কেন দেবো না, অবশ্যই পুরস্কার দেবো। যদি তুমি সঠিকভাবে সময়ের মধ্যে উত্তরটা দিতে পারো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এই যে কোশ্চেনটা যে ছিল, কোশ্চেনটার অ্যানসারটা কিন্তু খুবই ভালো ছিল। তো আমি ভাবতে পারি নাই এত সুন্দর অ্যানসার হবে। আমার চিন্তাধারা কিন্তু একটু অন্যরকম হচ্ছিল, তারপর আমি মানে সঠিক অ্যানসারটা দিতে পারলাম শেষ পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু কখনো।